ধরে কিছু হয়েছে না, এই আজানের সময় আরো বেশি আলসি লাগে। আলভি, পানির গ্লাস বাম হাতে দিলি কেন? ডান হাতে নেই? ফজরের আজান দিছে, নামাজ পড়বো। ঘুমা তুই, ঘুমা। ঘুমা, তোর নামাজ পড়ার কোনো দরকার নেই। আমি তো তোর হাত পা টিপে দিচ্ছি, তুই আরামে ঘুমা। এই তো ঘুমিয়ে পড়েছে আদম বংশের সন্তান, শয়তানের পক্ষে যাই, আমি একটু ঘুমাই। আজান দিতেছে। একটু পরে নামাজ পড়ি। কেমন যেন শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। তুই ঘুমিয়ে থাক, নামাজ পড়তে হয় না। না, আজ সেগুলো চলবো না, কালকেও নামাজ পড়তে পারি নাই। আল্লাহ, উঠিস না তো, উঠিস না, উঠিস না। কিছুদিন ধরে কিছু হয়েছে না, এই আজানের সময় আরো বেশি আলসি লাগে। আচ্ছা, আব্বা তো বলছিল যে আজানের সময়, নামাজ পড়ার সময় নাকি শয়তানে হাত পা টিপা দেয়। তুই ঘুমা, ঘুমা তুই। তার মানে শয়তানে হাত পা টিপে দেয়, তখন আলসি লাগে, তখন আমি আরো ঘুমায় পড়ি। হায় আল্লাহ, ঘুমা তুই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, বাহ, বিসমিল্লাহ কি শক্তি। বিসমিল্লাহ পড়তে শরীরের সব আলসি যেন কোথায় দূর হয়ে গেল, ঘুমটাও চোখ থেকে দূর হয়ে গেল, আর নামাজ পড়ার জন্য মনটাও ব্যাকুল হয়ে পড়তেছে। যাই, ওযু করে আসি। দাঁড়িয়ে পানি খাওয়া উচিত না, বসে পানি খেতে হবে। উফ, মাঝের মধ্যে কি ব্যথা করছে। থাক, একদিন দাঁড়িয়ে খেলে কি হবে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মা এখনো পানি নিয়ে আসো না কে? কতক্ষণ ধরে পানি চাইলাম। আসতেছি তো। তোর মতো কি শুধু বসে থাকি? এনে ধর পানি। আর ফোনটা রাখ, নিয়ে ধর। আলভি, পানির গ্লাস বাম হাতে দিলি কেন? ডান হাতে নেই? আমার লক্ষ্মী ছেলে কত কিছু জানে। ডান হাত দিয়ে পানি খেতে হয় আর খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আচ্ছা, এই নে ফোন। আশহাদু আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য জান্নাতে এবং জাহান্নামে একটি করে জায়গা নির্ধারণ করে রেখেছেন। বান্দা পূর্ণবান হলে মৃত্যুর সময় প্রথমে তাকে জাহান্নামের জায়গা দেখানো হবে আর বলা হবে, হে বান্দা, তুমি যদি মন্দ কাজ করতে তবে তোমাকে এখানে রাখা হতো। যেহেতু তুমি সৎ কাজ করেছো, এর জন্য তোমার ঠিকানা হচ্ছে জান্নাত। তুমি চিরদিন এর সুখ অনুভব করতে থাকবে। তাকে যখন জান্নাতের ঠিকানা দেখানো হবে, তখন সে না, এখন আর বই পড়তে ভালো লাগছে না। তুই এক কাজ কর, নরার নতুন গান বের হয়েছে, তুই গান দে। এই নে ফোন। আচ্ছা, বিশ্বকাপ চলতেছে, একটা কাজ করি, নোরা ফাতেহির গান দেখি। তুই এক কাজ কর, নরা ফাতেহির একটা গান অনেক ভালো, নাচ অনেক ভালো হয়। জানিস কি গান? আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। होश ना खबर है, एक सांसर है, तुमसे मिलने के बाद दिलबर। কাজ করি, দিলবার গানটা শুনি, অনেকদিন ধরে শুনি না। अब तो होश ना खबर है, ये कैसा असर है, तुमसे मिलने की बात है दिलबर, दिलबर दिलबर, तुमसे मिलने की बात दिलबर, दिलबर दिलबर, ओ दिलबर दिलबर, दिलबर दिलबर। अब तो होश ना खबर है, ये कैसा असर है, तुमसे मिलने की बात है दिलबर, हो दिलबर दिलबर, ओ दिलबर दिलबर, दिलबर दिलबर, ओ दिलबर दिलबर, दिलबर दिलबर, दिलबर दिलबर, ओ दिलबर दिलबर, दिलबर दिलबर, ओ दिलबर दिलबर। হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সিজদা করো। আদেশ অনুযায়ী সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে অহংকার ভরে আল্লাহর আদেশ অমান্য করলো, কেননা ইবলিসের ভিতরে কুফরির বীজ নিহিত ছিল। তখন আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন, মা মানা আক্কা আল্লাহ তাসজুদা। তখন আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন, শোন করতেছি, এই যুগে কেউ বই পড়ে নাকি? এই যুগে তো মানুষ ফোন দেখে, ফোনে যা হাদিস পড়ি, নাচ পড়ি, গান, নাটক। নি করতেছি, নি করতেছি, নি। ভালো লাগতেছে না, একটু ফোন রাখি ভাই, ফোন রাখো না কেন?
আব্বা বলছে হাদিস পড়ার সময়, কোনো ভালো কাজ করার সময় শয়তান সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি পড়তেছি হাদিসের বই, এখানে কেন আমি ফোন টিপাটিপি করব? শয়তান, তুই আমার মাথায় এসব ঢুকাইতেছিস, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু শান্তি লাগতেছে এখন। আমি আদমকে কিছুতেই সেজদা করতে পারি না, কেননা আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দ্বারা এবং আদমকে সৃষ্টি করেছো নিকৃষ্ট মাটি দ্বারা। তার কথা শুনে আল্লাহ বললেন, হে ইবলিস, তুমি বেহেশত হতে বের হয়ে যাও। তাহলে কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হয়? হ্যাঁ বাবা, প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পাঠ করতে হয়। শুধুমাত্র কাজের শুরুতে নয়, বিসমিল্লাহ হচ্ছে একটা তাসবিহ, একটা জিকির। তোমার ভিতরে যদি বিসমিল্লাহ থাকে তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হবে, তোমার পবিত্রতা থাকবে সব সময়, তুমি আল্লাহর প্রতি সব সময় অনুগত থাকবে। তাই বিসমিল্লাহ যে কত বড় শক্তি সেটা কেউ জানে না। আল্লাহ বেহেশত তৈরির সময় বিসমিল্লাহির রহমানির রাহিম তৈরি করেছে, আর বিসমিল্লাহির রহমানির রাহিমের এই মিম থেকে হাউজে কাউসার হয়ে সারা পৃথিবীর যত পানীয় আছে মানুষের তৃষ্ণা মেটায়, এটা তৈরি ওই বিসমিল্লাহর মিম থেকে। তাই বিসমিল্লাহকে আমাদের সব সময় লালন করতে হবে, জানো ভাই? তাহলে পাওয়ার অফ দা বিসমিল্লাহ। বিসমিল্লাহ।